আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের পর মোনাজাতের মধ্যে এই 10টি দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের তো চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে, কিন্তু কেউ আছে পায় আবার কেউ পায় না। তো ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পর মোনাজাত ধরে এই 10টি দোয়া পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই মোনাজাত কবুল করবেন এবং ওই মোনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাত কবুল করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে। ইনশাআল্লাহ রব্বুল আলামিন সেই মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন। প্রিয় দর্শক, একটি মোনাজাতই পারে আপনার জীবনটাকে কামিয়াবের উচ্চ শিখরে পৌঁছে দিতে। মোনাজাত এমন একটি আমল যে আমলই পারে আপনার জীবনকে ধন্য করে দিতে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, হায়রে এত সুন্দর করে মোনাজাত ধরি তারপরও কেন আল্লাহ তাআলা কবুল করেন না? দেখুন, একটি উদাহরণ দিই আপনাকে। দুনিয়াতে একজন ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখন দেখবেন কত আকুতি মিনতি করে, কত নম্রভাবে ভদ্রভাবে অসহায় হয়ে কাঁদো কাঁদো ভাবে মানুষের কাছে ভিক্ষা চায়। তখন কিন্তু মানুষ সেই মায়াবী চেহারার দিকে তাকিয়ে সেই মহিলা বা পুরুষের মায়া লাগে বিদায় কিন্তু দয়া দেখিয়ে তাকে ভিক্ষা দেয়। তো যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ ওই ভিক্ষুককেও সৃষ্টি করেছেন, তো সেই আল্লাহর কাছে আমাদের কিছু চাইতে হলে কিভাবে চাইতে হবে তা একটিবার ভেবে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্নাওয়ালা চোখে চাও, কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 2 ফোঁটা চোখের পানি অনেক দাম। এবং আমরা মোনাজাত কিভাবে ধরব সেই নিয়মটিও ভিডিও শেষে বলে দিব ইনশাআল্লাহ। তার আগে মোনাজাত কবুল হওয়ার জন্য মোনাজাতের যে 10টি দোয়া আপনি পড়বেন সেগুলো জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো 10টি দোয়ার মধ্যে সর্বপ্রথম দোয়াটি হলো, মোনাজাত ধরে মোনাজাতের শুরুতে আপনি বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, সর্বপ্রথম নম্বর দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটির অর্থ দেখুন। অর্থ হলো, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত নম্বর 23। এটা কিন্তু একটা ইস্তেগফার সম্পর্কিত আয়াত। নবী আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারা দুনিয়ায় দীর্ঘ 350 বছর কান্না করেছেন। তখন রব্বুল আলামিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতটুকু এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই দোয়ার বরকতে। তাই প্রিয় দর্শক, আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মোনাজাতে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বরে মোনাজাতে যে দোয়াটি পড়বেন সেটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, ভালো করে শুনুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ দেখুন, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মোনাজাতের মধ্যে এই দোয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করছেন। প্রিয় দর্শক, একজন মুমিন বান্দার জন্য আর কি চাওয়ার থাকে? তাই আপনারা দ্বিতীয় নম্বরে এই দোয়াটি পড়বেন এবং মোনাজাতের মধ্যে এই দোয়াটি আগে পরে পড়লেও সমস্যা নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে তৃতীয় নম্বর দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। কোনো ব্যক্তি যদি মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যাকে আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তারপরে চতুর্থ নম্বরে যে দোয়াটি পড়বেন মোনাজাতের মধ্যে সেটি হলো, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি দোয়াটি, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়াটির অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। এটাও কিন্তু ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া। দেখুন, আমাদের জীবনে তো ছোট বড় কত গুনাহ আছে। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহের কাজ করছি, অথচ আমাদের নবীজির কোনো গুনাহ নেই। তারপরেও তিনি দৈনিক 100 বার থেকেও বেশি তওবা ইস্তেগফার করতেন। তাই আমরাও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব। আমরা মোনাজাতে পড়ব, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে মোনাজাতের মধ্যে ৫ম নম্বরে যে দোয়াটি পড়বেন সেটি হলো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি আবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমার দোয়া। প্রিয় দর্শক, আশা করি অর্থ শুনেই বুঝতে পারছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে। আপনারা মোনাজাতে ৫ম নম্বরে এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন। তারপরে ৬ষ্ঠ নম্বরে আপনারা যে দোয়াটি পাঠ করবেন মোনাজাতে, সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ তাআলার কাছে আপনি সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাইবেন। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে প্রিয় দর্শক, ৭ম নম্বরে মোনাজাতে যে দোয়াটি পাঠ করবেন, এটিও খুবই দামি একটি দোয়া। সেটি হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন। মোনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে আল্লাহর বান্দা, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তাই চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও এই দোয়াটি পাঠ করব মোনাজাতে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এবং ৩ বার বলবো ইয়া আরহামার রাহিমিন। তারপরে ৮ম নম্বরে যে দোয়াটি আপনারা পাঠ করবেন, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। সেটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আবার বলছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার পিতামাতার জন্য মোনাজাতের মধ্যে। তারপরে ৯ম নম্বরে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। নবীজি বললেন, এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, শোনো, তুমি এই যে ফরজ নামাজের পর দোয়া করলে, তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দেই। দোয়া করার পদ্ধতি হলো, সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপরে আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে। এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ৯ম নম্বরে আপনারা মোনাজাতে এটা করবেন। তারপরে সর্বশেষ ১০ম নম্বরে যে দোয়ার কথা বলবো সেটা হলো, মোনাজাতের শেষে আপনারা পাঠ করবেন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা আপনারা মোনাজাতের শেষে ৩ বার বলবেন। তারপরে আপনারা মোনাজাত শেষ করবেন। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, যে 10টি দোয়া অথবা নিয়ম আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি, এগুলো আপনারা মোনাজাতের মধ্যে করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের আশা বাসনাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দোয়ার নিয়মগুলো জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করে নিন, আমিন।